سيدنا وإيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর প্রেমে ডুবো দাও রে মন, দেখবা নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হইবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা জোরে লা ইলাহা
লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইদান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না বাইদান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না ওগো নবীজির দরুদ সাইরো না বলো নবীজির দরুদ সাইরো না নবীজিকে তোমরা বইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা বলো লা ইলাহা লা জোরে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সটফট সটফট করে নবী অন্তরে বল সটফট সটফট করে নবী অন্তরে সটফট সটফট করে নবী অন্তরে নবী কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটপট সটপট করে নবী অন্তরে বলন সটপট সটপট নবী অন্তরে সটপট সটপট করে নবী অন্তরে আয় তো জিকির করে আল্লাহ 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 পাইলে নেরা লাই নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ দলে মাগব গায় পাইলে নেরা লাই নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিয়া আইসরের বেলা দয়া করে পার করিয়া আইসরের বেলা পাইলে নেরা লাই নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ তলে
মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে সশরীরে জিন্দায় আছে সশরীরে জিন্দায় আছে সোনার মদিনা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ দলে মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নায়া ছিলে গো আমার মুর্শিদ নায়া ছিলে গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নায়া ছিলে গো আমার মুর্শিদ নায়া ছিলে গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আসবো বলে প্রাণের মুর্শিদ আসবে বলে দয়াল মুর্শিদ আশায় থাকি চাইয়া গো আমি আশায় থাকি চাইয়া গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এই দমের মনের জালা কারে কই বলিয়া গো আমি কারে কই বলিয়া এই দমের মনের জালা কারে কই বলিয়া গো আমি কারে কই বলিয়া মুর্শিদ বিনে মনের জালা মুর্শিদ বিনে প্রাণের জালা কে নিবাইতে পারে গো আমাকে বলিতে পারে গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে যে জনহা রাইছে যার তার অন্তর যাইজ লিয়া গো আগা অন্তর যাইজ লিয়া মুর্শিদ রে যে জনহা রাইছে যার তার অন্তর যাইজ লিয়া গো আগা অন্তর যাইজ লিয়া মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা নিরলে আসিয়া গো আমায় নিরলে আসিয়া গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নায়া ছিলে গো আমার মুর্শিদ নায়া ছিলে গো বাসরসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় থাকি চাইয়া গো আমি আশায় থাকি চাইয়া গো বাসরসা যাইব কার লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলল না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলল না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলল না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা, ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বললেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান্নাত, আমার প্রাণের প্রাণ। নবীকে না দেখলে আমার মন করে আনচান। নবী আমার জানের জান্নাত, আমার প্রাণের প্রাণ। নবীকে না দেখলে আমার মন করে আনচান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বললেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। 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 সকলে বলো আলহামদুলিল্লাহ। অধ্যকার ইমানি নরানি আজকের তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন কল্যাণপুর উত্তরপাড়া মরহুম মোবারক হোসেন সাহেবের বাড়িতে আজকের যিনি এই সুন্নি মহাসম্মেলনে সভাপতি আসন গ্রহণ করবেন হযরত আল্লামা মাওলানা কারি মিসবাউদ্দিন সাহেব, খতিব কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুল আলম হুসাইনি আল কাদরি সাহেব, পরিচালক নিব্রা গাউসিয়া বুরহানিয়া মডেল মাদ্রাসা কসবা। প্রধান আকর্ষণ হযরত আল্লামা মাওলানা মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, খতিব সিঙ্গারবিল রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়া আরো বহু উলামায়ে কেরাম উক্ত সুন্নি মহাসম্মেলনে আলোচনা করেছেন, করবেন। বিশেষ করে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায় ঝামেলা থেকে আল্লাহ নিজে হেফাজত করিয়া
বেহেশতের বাগানে বসা কিছু সময় আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি আমার আপনার সকলের ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোটি কোটি বান্দা থেকে বাছাই করিয়া আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ঠিক না? আমরা যে শেষ নবীর উম্মত হয়েছি, আমাদের মনে কোনো বেজার আছে না? দুঃখ আছে না? কষ্ট আছে? আমরা খুশি, আমরা খুশি। কারণ অনেক নবীরাই আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করেছিল, আল্লাহ আমরা নবীর রাজত্ব চাই না, আমরা চাই আপনার শেষ নবীর উম্মত হতে। আল্লাহু আকবার বলি। এই কথা বলবা না পর্দার আড়াল থেকে। এই কি দা লাগে পর্দার আড়াল থেকে এত কথা করো কেন? যারা কথা বলে তাদেরকে স্টেজে তুলে দেন, তারা কথা বলুক এখানে এসে, তাহলে বুঝতে পারবে কথা বলা কত কষ্ট। আমরা শেষ নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানাইছেন, সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। সকলে জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। আমি যে জিকির করেছি আপনাদের কাছে কি খারাপ লাগছে? একটা নাতে রাসূল শান গাইলাম নবী, এটা কি খারাপ লাগছে? না না, খারাপ লাগে। আশিকদের খোরাক হলো নবীর শান বলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আশিকদের খোরাক কি? একমাত্র নবীর শান বলা। নবীর শান যখন গাইবেন, নবীর শান যখন বলবেন, দেখবেন মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়। অবশ্যই মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়, মনটা নরম হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি দাবিত হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে বসবেন। এলোমেলো করলে কথা বলা যায় না, এটি স্বাভাবিক। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, দয়া করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। কারণ আমরা যে জায়গায় বসেছি, এই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে বৈশা যদি রাত্রের বেলা আপনি ঘুম থেকে না উঠে চোখটা একবারে বুঝে যায়, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যারা দুষ্টামি করে, যারা শয়তানি করে, তারা আজীবন শয়তানি করবে, দুষ্টামি করবে। কি কিছু বুঝছেন? যারা সন্ত্রাসী করে তারা আজীবন সন্ত্রাসী করবে, যারা গুন্ডামি করে তারা আজীবন গুন্ডামি করবে। কেননা তাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান আমাদের পিছনে লেগে আছে, থাকবে আজীবন, মরণের আগ পর্যন্ত। শয়তানের পিছনে থাকবে না, ভালো মানুষ পিছনে শয়তান থাকবে, মনে রাখবে। যারা শয়তান আছে, যারা দুষ্টামি করে, তাদের পিছনে শয়তান লাগবে না, আপনার পিছনে লাগবে। যারা এই প্যান্ডেলের নিচে এসে বসছে, তাদের পিছনে লাগবে। তুমি উঠে যাও, উঠলে তোমার লাভ হবে কি? তোমাকে বুঝাইবে তুমি দুষ্টামি করো, আমি খুশি হব। আর যদি এই প্যান্ডেলের মধ্যে বসে থাকো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা। আমি তো তোমাদেরকে চাই না জান্নাতে যাও, আমি চাই তোমাদেরকে জাহান্নামে নিতে। কেন? আমি আল্লাহর কাছে ওয়াদা করে আসছি, আমি এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ থাকতে দেব না। আর আল্লাহ বলছেন, বান্দা ও ইবলিস, তুই শোন, আমার প্রিয় বান্দা যারা তোরে দেখলেই চিনবে, ঠিক না? তোরে দেখলেই চিনবে তুই যে ইবলিস, তুই যে ওয়াসওয়াসা দিচ্ছস। কারণ তুই যে খারাপের দিকে
মানুষকে নিয়ে যাচ্ছস, তোরে দেখলে চিনবে, তাহলে বুঝতে হবে এই শয়তান আপনার আমার আজীবন থাকবে, শয়তানে আমার আপনার পিছনে। তবে আমরা সতর্ক থাকবো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। দেখেন তো, গত বছর আমি দেখেছি অনেক মানুষ ছিল এই চেয়ারের মধ্যে বসা, অনেক মানুষ চলে গেছে। গেছে কি গেছে না? এই গড়ে এই বাড়ির যিনি মুরব্বী উনিও চলে গেছে, গত বছর ছিল, আমাকে নিয়ে পরামর্শ করেছিল, হুজুর কিভাবে মাহফিলটা করা যায়। আমি সুন্দর একটা পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আজকে তো উনি নাই, চলে গেছে। কোথায় গেল? ও যুবক, কোথায় গেল? এত বাহাদুরি করো কেন? বাহাদুরিরা তো তোমার ক্ষণস্থায়ী। দেহের থেকে যখন তোমার আত্মাটা চলে যাবে, তোমার তো আর মূল্য নাই। হাজারো যদি তুমি চেষ্টা করো, তোমাকে এই দেহটা কেউ কেনার জন্য কেউ আসবে না, বরঞ্চ তোমারে বিদায় করে দিব। ঠিক কিনা? আমাদের লীলু ভাই চলে গেছে। আচ্ছা, লীলু ভাইরে কি রাখা গেছে? তোমার কথা কর না কেন? লীলু ভাইরে রাখা গেছে? কেউ বলছে যে রাইখা দেও? বরঞ্চ গ্রামবাসী সকলে পোলাপড়ি মিল লাগেছে, তারে বিদায় করো। তারে কি করো? বিদায় করো। গ্রামবাসীরা তারা একাত্রিত হইয়া বলছে তারে তাড়াতাড়ি বিদায় করো, তারে আর রাখা যাবে না। তার আসল ঘরে, তার যে ঘরটা তার, সেই ঘরের মধ্যে তারে দাফন কাফন করে দিয়ে আসো। এখন এই দুনিয়াতে তার থাকার জায়গা নাই। হাজারো যদি সে চেষ্টা করে, পারবে না। ও যুবক, মৃত্যু তোমাকে পিছনে লেলাইতেছে, কোন সময় থাবা মেরে ধরবে তোমাকে কেউ বলতে পারবে না। তুমি যদি চেষ্টা করো এই মৃত্যুর থেকে এই রক্ষা পাইতে, পিপিলিকা যে জায়গার মধ্যে বাস করে সেই জায়গার মধ্যে যদি তুমি লুকায়া যাও, তারপরও মৃত্যু তোমাকে থাপার থেকে রক্ষা করবে না। মৃত্যু তোমাকে গ্রাস করে এই দুনিয়া ছেড়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ মৃত্যুর স্বাদ থেকে, এই মৃত্যুর থাবা থেকে কেউ রক্ষা পাবে না। এমনকি মানুষ নয়, 18,000 মাখলুকাতও রক্ষা পাবে না। ঠিক। আল্লাহ মানুষকে সুযোগ করে দিয়েছেন, দুইটা জাতিকে, মনে রাখবেন, দুইটা জাতিকে আল্লাহ সুযোগ দিয়েছেন। তোমরা গুনাহ করো, গুনাহ করার পরও আমি তোমাদেরকে মৃত্যু দিব না। তোমাদের চেষ্টা করো তোমরা তওবা করতে। কি করতে? তওবা করতে। দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো মানুষ। এই দুইটা জাতিকে হাসরের ময়দানে দাঁড় করাবে, আর কাউকে দাঁড় করাবে না। 18,000 মাখলুকাতের মধ্যে এই দুইটা জাতি ছাড়া আর কাউকে দাঁড়া করাবে না। এখন বলতে পারেন, হুজুর আমাদেরকে এই সুযোগ কেন দিয়েছে, অন্য অন্য প্রাণীদেরকে সেই সুযোগ কেন দেন নাই? অন্য অন্য প্রাণীদের মুখের থেকে যখন আল্লাহর জবানটা উল্টা যাবে, ওই প্রাণীটার মৃত্যু হবে। গাছের জবান থেকে যদি আল্লাহ নামটা উঠে যায়, ওই গাছটার মৃত্যু হবে। যদি কুকুরের আল্লাহর জবান থেকে তার জবান থেকে আল্লাহর নামটা উঠে যায়, ওই কুকুরের মৃত্যু হবে। যত প্রাণী আছে সকল প্রাণীরাই আল্লাহর জবান, আল্লাহর নামের জবানটা থেকে যখন আল্লাহর নামটা উঠে যাবে, ভুলে যাবে, তখন আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিবে। কিন্তু মানুষকে এই সুযোগ দেওয়া হয়েছে, তুমি আমার নাম ভুলে গেছো, তারপরে তোমারে মৃত্যু দিব না, কারণ আমি তোমার সুযোগ দিব। দেখো তুমি তোমার ভুলে বুঝতে পারো, ভুলে বোঝার কারণে, আর ভুল যদি বুঝতে পারো, আর তুমি যদি খালিস নিয়তে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিব। চিন্তা করে বলো সুবহানাল্লাহ। দেখছেন, একমাত্র মানুষকে এই সুযোগটা দিয়েছেন, বুঝতে হবে। আসুন আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্যদিকে মন দিবেন নাই। আমি অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করব, আলোচনা করিয়া আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে শুক্রবার, আমি শাস্তাগঞ্জ থেকে এসেছি আপনাদের মাঝে একমাত্র আমার ভাইয়ের অনুরোধে, কিন্তু আমার মনে চাচ্ছিল না আসার জন্য, তারপরে এসেছি আপনাদের ভালোবাসার জন্য। নামাজ পড়াইয়া আর দেরি করি নাই, যেভাবে পাগড়িটা ছিল সেই পাগড়িটা পরে, যে পোশাকটা ছিল সেই পোশাকটা পরিয়ায় আমি জয়ন্তিকা দরিয়ায় আমি আপনাদের গ্রামে চলে আসছি, শুধু একটাই মহব্বতে আপনাদের ভালো
ভালোবাসার জন্য। ও যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, নাড়াচাড়া করবেন না। জীবনটাকে একটু শূন্য ভাবিয়া, জীবনটাকে একবারে শেষ ভাবিয়া মনে করবেন আজকের জীবনটাই শেষ, কালকা নাও থাকতে পারি, কালকা হয়তো মরে যেতে পারি। মরে গেলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? মানুষ মৃত্যু বরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার যুবক ভাইরা, এই কল্যাণপুরে এবং আনোয়ারপুরে, চাঁদপুরে অনেক মানুষ ছিল।